12 কোটিরও বেশি ভোটার, ৪৭,০০০ ভোট কেন্দ্র, ৮ লক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আর ৯ লক্ষ ভোট গ্রহণ কর্মকর্তা। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, বরং এক অভূতপূর্ব গণতান্ত্রিক উৎসবের প্রতিশ্রুতি। ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে ঘিরে সরকার ও নির্বাচন কমিশনের এই বিশাল প্রস্তুতির একটি উদ্দেশ্য, নির্বাচন হবে আস্থার, নিরাপত্তার এবং জনগণের ভোট অধিকার পুনরুদ্ধারের। কিন্তু সরকার কি পদক্ষেপ নিচ্ছে সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনে? চলুন জেনে আসি আগামী ১৩তম জাতীয় নির্বাচন নিয়ে সরকারের প্রস্তুতি ও পদক্ষেপ সম্পর্কে। ভোটার তালিকা হালনাগাদ শেষে জানা গেছে দেশের এখন ভোটার সংখ্যা ১২,৬১,৭০,৯০০ জন, আর ১২ কোটির বেশি ভোটার ভোট দিতে যাবেন ৪৭,০০০ ভোট কেন্দ্রে। প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আনসার, পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টার দেওয়া তথ্য মতে ৮ লক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন ভোট কেন্দ্রে, অর্থাৎ গড়ে প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে। অন্যদিকে এছাড়াও ভোট গ্রহণের জন্য নিয়োজিত থাকবে আরও প্রায় ৯ লক্ষ কর্মকর্তা, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী ও ভোট পরিচালনায় থাকা কর্মকর্তা মিলে গড়ে প্রতিটি কেন্দ্রে প্রায় ৩৬ জন দায়িত্বশীল ব্যক্তি ভোটকে সুশৃঙ্খল রাখতে কাজ করবেন। তবে নির্বাচন সুষ্ঠু করতে এবার সবচেয়ে বড় বদল আসতে যাচ্ছে সেনাবাহিনীর ভূমিকায়। অতীতে সেনাবাহিনীকে রাখা হয়েছিল কেবল রিজার্ভ ফোর্স হিসাবে, যেখানে প্রয়োজন হলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পূর্ণ ক্ষমতা ছিল না। ২০০৮ সালের পর ধীরে ধীরে সেই সীমাবদ্ধতার কারণে নির্বাচনকে কেন্দ্র করে আস্থা কমতে থাকে। অথচ সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকাকালীন ২০০৮ সালের নির্বাচনে তাদের ভূমিকা ছিল অনন্য। তাই এবার সেই ইতিহাস ফেরাতে যাচ্ছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এবার ৮০,০০০ সেনা সদস্য থাকবেন সরাসরি স্ট্রাইকিং ফোর্স হিসেবে। ভোটের মাঠে তাদের দৃঢ় উপস্থিতি হবে ভয়ের বিরুদ্ধে ঢাল এবং জনগণের আস্থার অবিচল প্রতীক। এই সিদ্ধান্তকে অনেকেই বলছেন ভয়মুক্ত ও গ্রহণযোগ্য নির্বাচনের সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ। এছাড়াও এবার ভোট কেন্দ্রে থাকবে আধুনিকতার ছোঁয়া। প্রতিটি ভোট কেন্দ্রে অনিয়ম ঠেকাতে থাকছে প্রযুক্তির পাহারা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ৪৭,০০০ কেন্দ্রের প্রত্যেকটিতে অন্তত একটি বডি-অন ক্যামেরা দেওয়ার চেষ্টা চলছে। দায়িত্বপ্রাপ্ত সিনিয়র আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তার কাছে থাকবে এই ক্যামেরা, যা ভোট চলাকালীন প্রতিটি মুহূর্ত রেকর্ড করবে। বর্তমানে দেশে ১০,০০০ বডি-অন ক্যামেরা আছে এবং অতিরিক্ত ৪০,০০০ ক্যামেরা সংগ্রহের প্রক্রিয়া চলছে। নির্বাচনকে নির্ভুল ও সুশৃঙ্খল করতে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে পোলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার সবার জন্য থাকছে বিশেষ প্রশিক্ষণ। শুধু প্রশিক্ষণই নয়, মাঠ পর্যায়ে মহড়াও হবে, যাতে নির্বাচনের দিন দায়িত্ব পালনে কোনো ঘাটতি না থাকে। তাছাড়া নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, কোনো কেন্দ্রে অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হবে। দীর্ঘ স্বৈরশাসনের অন্ধকার শেষে জনগণের মনে এখন একটাই প্রত্যাশা, ভোটের দিনে যেন ভয় নয়, আস্থা জয়ী হয়।